আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা ভিন্ন ধরনের ডিম ভাজবো, যেরকম আলু দিয়ে আর টমেটো দিয়ে আমি ডিম ভেজে নিব। তার সঙ্গে আমি এখানে সাদা মানে ডিমের লাল অংশটা আমি নিয়ে নেই, কুসুমটা নিয়ে নেই, আমি এখানে সাদা অংশটা নিচ্ছি। আর নিয়ে এখন আমি একটা বাটিতে নিয়ে নেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচ কুচির একটু বেশি করে দিছি যেন একটু ঝাল ঝাল হয়, তাই আমি একটু কাঁচামরিচ বেশি দিলাম। আর এখানে লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখানে আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি টমেটো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিব। আর দিয়ে তারপর এখানে সাদা অংশটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এখানে সাদা অংশটা দিয়ে আমি ভালোভাবে চামিচ দিয়ে একটু মিশিয়ে নিব। তারপরে এখানে আমি একটু হলুদের গুঁড়া আর একটু ধনে গুঁড়া দিয়ে দেব। অল্প হলুদের গুঁড়া আর অল্প ধনে গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে চামিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এখানে একটু দারুচিনির গুঁড়া দিয়ে দিব। দারুচিনির গুঁড়া দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো ডিমের সঙ্গে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন এখানে ফ্রাই প্যানে একটু বেশি করে তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিব। আলু দিয়ে ডিম যে মাখিয়ে রাখছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু ছড়াই দিচ্ছি যেন এক জায়গায় বেশি থাকে আরেক জায়গায় কম না থাকে, এরকমভাবে ছড়াই দিচ্ছি। দিয়ে এখন আমি একটা ঢাকনাতে ঢেকে দিব কিছুক্ষণ। তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে দিলাম, তারপর ঢাকনাতে ঢেকে দিচ্ছি। এরকমভাবে ডিম ভাজাটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি একটু এরকমভাবে ভেজেই নিয়ে খাচ্ছি। আর এই তো একটু ভালোভাবে এক পিঠ মানে ভালোভাবে না হলে উল্টাতে গেলে ভেঙে যাবে, তাই একটু ভালোভাবে যেন হয় সেইভাবেই আমি একটু বেশি করে তাওয়ার মধ্যে দিয়ে রাখলাম। তাই এখন আবার উল্টাই দিতেছি। এই থেকে ওই পিসটাকে কীরকম লাল লাল হয়ে গেছে। এখন আবার আমি একটু ঢেকে দিচ্ছি ওই পিসটা যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়, তাই আমি একটু ঢেকে দিচ্ছি। এখন আমি আবার একটু নাড়াচাড়া উল্টায় দিব, মানে যাতে ভেঙে না যায়। ওই পাশটা একটু ভালোভাবে শক্ত করে হওয়ার পরে আমি আবার এটা উল্টে দিলাম। দেখেন এই পাশটাও কত সুন্দর হয়ে গেছে। এই তো আমার ভিন্নভাবে ডিম ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো এখন আমি ডিমটা নামিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই। আর এরকমভাবে ডিম ভেজে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন মানে লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আর একটা লাইক আর শেয়ার দিয়ে দিবেন। আর আর দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন নামিয়ে নিছি। আজকে আমার ডিম ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক আর শেয়ার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।